السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. الآية. عن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم ليس أحد يحاسب يوم القيامة إلا هلك. فقلت يا رسول الله صلى الله عليه وسلم ليس قد قال الله تعالى قال إنما ذلك العرض وليس أحد يناقص الحساب يوم القيامة إلا أذب. رواه البخاري ومسلم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يدنى المؤمن وجهه برب الله يدنى المؤمن يوم القيامة من ربه عز وجل حتى يضعوا عليه كنفه. رواه البخاري ومسلم. শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে বিচারের মাঠ অর্থাৎ হাসরের ময়দান ও মিজান অর্থাৎ দাঁড়িপাল্লা। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই সমস্ত কথা শুরু করার পূর্বেই আপনাদের সকলের সাথে আমার জরুরি কয়েকটি কথা, যেটা না বললে আর হয় না। তার একটি কথা হচ্ছে এই, আচ্ছা বলেন তো দেখি আপনারা আপনাদের বিবেকে এখন যেই হিসাবে বসে আছেন, এটা কোনো বসার নিয়ম শৃঙ্খলা হলো? কথা বলে আমি বোঝাতে পারিনি। মুরব্বী সাহেব, যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, এখন যেই গতিতে যে হিসাবে এখন আপাতত বসে আছেন, এটা কোনো বসার নিয়ম শৃঙ্খলা হলো কি? তা আপনি পিছনে কেন? ওই যে 3 নম্বর শ্রেণীর ছেলেগুলো এখনো ফুচকার দোকানে আড্ডা মারছে, ওর বাপ পৃথিবীর বুকে ভেলাইয়ে বেঁচে আছে, আপনারা বলতে চাইছেন?
জি, এইখানে যদি এখন আপনার 100 জন মানুষ থাকেন তো ওই দোকানটাতে 1000 মানুষ আছে। কথা ভুল হচ্ছে কি? তো ওরা নিজেকে মানুষ মনে করে না, এই জন্য এখনো বাজারে আড্ডা মারছে। তো আপনি তো নিজেকে মানুষ মনে করেন, তো আপনি পিছনে কেন? আমি কথা বোঝাতে পারিনি এখন। আপনাকেই বলছি গো চাচা। আরে ছেলেরা, এই তোমরা কি নিজেকে মানুষ মনে করো না? তোমরা কি নিজেকে কুকুর শ্রীগাল মনে করো? নিজেকে কি গরু ছাগল মনে করো? নিজেকে কি তার থেকেও খারাপ প্রাণী মনে করো? যাকে আল্লাহ তাআলা সব থেকে খারাপ প্রাণী বলেছেন শূকর, তার থেকে কি খারাপ নিজেকে মনে করো? তুমি যদি নিজেকে শূকরের থেকে ভালো দাবি করো, তো তুমি আজকে তোমাদের ভেলায়ের এই গ্রামে জালসা হচ্ছে, তুমি এখানে নেই কেন বলো? তুমি এখন আড্ডা মারো মানে? তুমি কি করো? তোমার বাপ পৃথিবীর বুকে বেঁচে আছে, কথা কে বলেছে? তোমার বাপ নেই, তোমার বড় দাদাও পৃথিবীর বুকে বেঁচে নেই, এই জন্য আজকে তুমি এখন আড্ডা মারছো। তোমার বাপ, তোমার বড় দাদা যদি আজকে ভেলায় বেঁচে থাকতো, তুমি আজকে অন্তত ফুচকা দোকানে আড্ডা মারতে পারতে না। শত শত যুবক আড্ডা মারছে, জানালা দিয়ে সব দেখা যাচ্ছে। কি করে? ওর বাপ দেখতে পায় না, ওর মা দেখতে পায় না, ওর বংশের কোনো পুরুষ মানুষ দেখতে পায় না যে পুরুষ মানুষের আড্ডা মারছে ওখানে মহিলাদের সাথে, ছেলেদের সাথে? ঠিক ঠিক। কি করে ওরা? আপনি যখন স্টেজের নিচে আসেন জালসা শুনতে, তখন আপনার ছেলে ওইখানে আড্ডা মারছিল, দেখতে পাননি? ঠেকাতে পারেননি? বলতে পারেননি আব্দুর রহমান তুমি জালসাতে না গিয়ে বাজারে আড্ডা মারছো মানে দাঁত ভেঙে দেবো বেটা, চলো আগে জালসা স্থানে চলো, তারপরে অন্য কোনো কাজ। এখনো আড্ডা মারছে গো, ওটা আমার ছেলে নয়। মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে আমি ওকে এখানে এখন আড্ডা মারতে নিয়ে আসিনি। এখন যারা আড্ডা মারছে তারা আপনাদের এই ভেলায়েরই কোনো ছেলে। তো ওকে এখন কে ঠকাবে? ওকে এখন কে বাধা দিবে? ওকে এখন কে বলবে যে তোমাদের গ্রামে জালসা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা সন্ধ্যা থেকে হচ্ছে, কিছু তো শোনার চেষ্টা করতে, আর মানতে নেই পারবে না, তো শুনতে তো পারবে তুমি। এখনো আড্ডা মারে মানে? ওরা মনে হয় আমার কথা বুঝতে পারছে না, না আওয়াজ যাচ্ছে না ওদের কানে? মাইকের আওয়াজ কি যাচ্ছে ওখানে? যাচ্ছে। তো ও দিনী ভাইরা, আপনাদেরকে বলছি শুনুন, এই আওয়াজ যদি আপনার কানে পৌঁছায় তো আপনি অবশ্যই অবশ্যই স্টেজের সামনে আসার চেষ্টা করেন। আর আওয়াজ পৌঁছানোর পরেও যদি আপনি স্টেজের সামনে আসার চেষ্টা না করেন, তাহলে আপনি বাড়ি চলে যান, আপনার থাকার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে আমি মানুষ নই, পশু প্রাণী, তাহলে থাকেন, কোনো বাধা নেই। যতক্ষণ আপনি দাবি করবেন যে আমি মুসলমানের বাচ্চা, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাকে এইভাবে বলতে অধিকার রাখি। যখন আপনি বলবেন আমি খ্রিস্টানের বাচ্চা, আমি ইহুদির বাচ্চা, আমি নাসারার ছেলে, তখন আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাকে একটা বাক্য আর বলবো না। আর আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন আমার বাপের নাম আব্দুর রহমান, আমার বাপের নাম আব্দুল খালেদ, আমার বাপের নাম আব্দুল করিম, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে বলার হক রাখি, অধিকার রাখি। কাজেই আমি আপনাকে আবার অনুরোধ করছি, আওয়াজ কানে যদি পৌঁছায় তো আপনি আসার চেষ্টা করেন, আর নইলে বাড়ি চলে যান। আর যদি সেটাও সম্ভব না হয় তো পশু প্রাণীর মতো বসবাস করেন, কোনো বাধা নেই। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, সেই দুপুর জোহরের সালাত আদায় করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এই 8টার সময় আপনাদের গ্রামে পৌঁছেছি। আপনি কি মনে করেন? আপনি মনে করেছেন আমি আপনাকে দেখতে এসেছি, না আপনি আমাকে দেখতে এসেছেন? এখানে দায়িত্বশীলরা কেউ আছে কি আশেপাশে? গেছে ওখানে? সম্মানিত দিনী ভাই, আপনারা যারা দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে বলছি, ওখানে কোন যুবক কোন যুবতী যেন আড্ডা মারতে না পারে। ওই ভলেন্টিয়ার না কেউ 3 জন মানুষ আছে দেখলাম, ওদেরকে আপনারা বাধ্য করুন, আদেশ করুন ওদেরকে কোন যুবক যেন আড্ডা না মারে। এটা ইসলামিক সভা, এখানে ওই ইহুদিদের মেলা হয় না, এখানে খ্রিস্টানদের মেলা হয় না যে তুমি এখানে এসে আড্ডা মারবে। কথা বোঝাতে পারিনি আপনাদের? কেমন হয়? কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এটা হচ্ছে ইসলামিক সভা, তাই না? এই ইসলামিক সভাতে এইখানে ওকে বসে থাকতে হবে, ওখানে আড্ডা মারার ক্ষমতা রাখে না।
কাজেই যুবক ভাই, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো। কাজেই আপনি আমার কথাকে রক্ষা করুন, আপনি আমার কথাকে অমান্য করিয়েন না। আমি আপনার উপকারের জন্য এসেছি। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আমি আপনার উপকারের জন্য শুধুমাত্র এসেছি, এটাই চূড়ান্ত। কাজেই আপনি আমার কথাকে রক্ষা করুন। আমি যতক্ষণ পর্যন্ত এই চেয়ারের উপর বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে বলবো না, ইনশাআল্লাহ। শুধু কথার সাথে কথাকে মিলিয়ে দেখে নেবেন। যখনই আব্দুল করিম একটা কথা হাদিস এবং কোরআনের বাইরে বলবে, তখন আব্দুল করিমকে বলবেন, আব্দুল করিম সাহেব এখন আপনি স্টেজ থেকে নেমে যান, আপনার বক্তব্য দেওয়া হচ্ছে না। যখনই বলবেন আমি সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে যেতে প্রস্তুত। এই গতিতে চলি। কাজেই আপনাকে আমি আবারও অনুরোধ করছি, আপনি স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই ইনশাআল্লাহ। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা কোনো পর্দা হয়েছে? কথা বলেন, কথা বলেন না কেন গো? পর্দা হয়েছে? পর্দা হয়নি। আচ্ছা, আপনারা হয়তো নতুন, এই বছর নতুন নাকি? নতুন না তো, প্রতি বছর এইভাবে পর্দা হয়? কেউ কি বলে না যে পর্দা এইভাবে জায়েজ নয়? কেউই বলেনি? জি না, এটা উচিত নয়। পর্দা মানে একজন আর একজনকে দেখতে পাবে না। পর্দা মানে পর্দার ভেতরে যারা থাকবে তারা বাইরের মানুষকে দেখতে পাবে না। তো সবাই তো দেখা যাচ্ছে, এটা পর্দা হলো? এই জায়গাটা পুরো প্যান্ডেল পরিপূর্ণভাবে ঘিরে যাবে, ওখানে একটা পর্দার ব্যবস্থা থাকবে, এখানে একটা ক্যামেরা থাকবে। ওই ক্যামেরা দিয়ে আমাদেরকে, অর্থাৎ যারা বক্তা সাহেব যারা বক্তব্য রাখবে তাদেরকে মহিলারা দেখবে। আব্দুল করিম সাহেব, মহিলারা কি পুরুষদেরকে দেখতে পারে? জি হ্যাঁ, দেখতে পারে। হাজারো প্রমাণ যে মহিলারা পুরুষদেরকে দেখতে পারে, কিন্তু পুরুষেরা মহিলাদেরকে দেখতে পারে না। কত প্রমাণ নেবেন আপনি? শুধু বলেন যে এইগুলো প্রমাণ দেন, আমি আপনাকে প্রমাণ দিয়ে পরিপূর্ণ করে দেব। কাজে আমি আপনাকে অনুরোধ করছি, আজকে যা হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চান। এর পরবর্তীতে যখন প্রোগ্রাম করবেন, জালসার আয়োজন করবেন, সর্বপ্রথম আগে পর্দার বিধানকে পালন করতে হবে। মনে থাকবে কথা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম হাসরের মাঠ। হাসরের মাঠ হচ্ছে অতীব ভয়াবহ, জটিল ও কঠিন একটি স্থান, যেখানে কোনো মানুষের ক্ষমতা চলে না, যেখানে কোনো মানুষের মতামত চলে না, যেখানে কোনো মানুষের রাজত্ব চলে না। সেদিন আল্লাহ তাআলা চিৎকার দিয়ে, ডাক দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ রাজত্ব কার, বলো আজ ক্ষমতা কার, বলো আজ রাজত্ব কার। তখন সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন সকলে এক বাক্যে উত্তরে বলবে, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ রাজত্ব আপনার, আল্লাহ বাদশাহী আপনার, অতএব আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তার নাম হাসরের মাঠ, তার নাম কিয়ামতের ময়দান। এই জায়গাটি একটা খুব বড় ভয়াবহ, জটিল, কঠিন স্থান, যেখানে মানুষ টিকতেও পারবে না, কোনো কথা বলতেও পারবে না। এই ভয়াবহ জায়গা থেকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে যে কোনো মূল্যে আপনাকে সদাচরণ, নম্র আচরণ করতে হবে, যে কোনো মূল্যে। এখন যদি কোনো মানুষ একটা সৎকর্ম করে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে 10 নেকি লেখা শুরু করবেন। কত? আমার সাথে একটু কথা বলবেন। কত নেকি লিখবেন? 10 নেকি। এই নেকিটা আস্তে 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 বাড়তে 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 700-তে গিয়ে ঠেকে যাবে, কিংবা তার থেকেও বেশি হবে। এটা হচ্ছে নেকি বাড়ার নিয়ম। তো আল্লাহর দয়া কত বেশি হলে আল্লাহ এরকম করতে পারেন? আল্লাহ নবী বলছেন, যখন কোনো মানুষ একটা সৎকর্ম করে, তখন সর্বপ্রথম 10 নেকি লেখা শুরু হয়। এই নেকি আস্তে আস্তে বাড়তে 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 700-তে গিয়ে ঠেকে যায়। এটা হচ্ছে আল্লাহর দয়া। কিন্তু যখন কোনো মানুষ পাপ করে, যেইটুকু পাপ করে সেইটুকু কিয়ামত পর্যন্ত থেকে যায়। এই পাপ কমেও না আর বাড়েও না।
আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা হচ্ছে আল্লাহর দয়া। তো আল্লাহ নবী বলছেন যদি কেউ এখন তওবা করে তাহলে এই যে পাপটুকু করেছিল এই পাপটুকু আল্লাহ তাআলা বিচারের মাঠে ক্ষমা করে দিবেন। তো এখন আপনি যত পাপ করেছেন এই উপস্থিত আজকে এখন যদি একবার বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ সেদিন ভুল করেছি তুমি ক্ষমা করো, আল্লাহ আমি তো গুনাহগার বান্দা, আল্লাহ তুমি ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন যা আমি তোর পাপকে ক্ষমা করে দিলাম। কথা ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আল্লাহর দয়া। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বিচার করতে বসবেন এইভাবে, যদি কেউ একবার ভিক্ষা চায় তো আল্লাহ তাআলা তার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন কিয়ামতের মাঠে, তার পাপ আর তার সামনে পেশ করবেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের খবর রাখেন, সারা পৃথিবীর জিনের খবর রাখেন, কে গোপনে পাপ করলো সেটুকুও জানেন, কে প্রকাশ্যে পাপ করলো সেটুকুও জানেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা বোঝা যাচ্ছে যারা গোপনে পাপ করে আর ওই পাপ যদি গোপনেই থেকে যায় তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে আব্দুর রহমান এই পাপটা করেছিলে পৃথিবীর বুকে, তুমি কি স্বীকার করছো? তখন আব্দুর রহমান বলবেন নাম, জি হ্যাঁ আল্লাহ আমি এই পাপ স্বীকার করছি। তখন আল্লাহ তাআলা বলবেন যাও আমি তোমার পাপকে ক্ষমা করে দিলাম। কেন? এই পাপ আমি তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। না কথা বুঝাতে পারিনি মনে হয়, কথা বুঝতে পারেননি, বুঝাতে পারিনি, একটু আমার দিকে তাকান। আপনি আপনার চাচাতো ভাইকে খুব গালি দিয়েছেন, অত্যন্ত গালি দিয়েছেন, তো এই গালি আপনি আড়ালে দিয়েছেন, আপনার মাও শোনেনি, আপনার ভাইও শোনেনি, আপনার গ্রামের কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ শোনেনি গালি দেওয়া, কিন্তু শুনেছেন কে? বলেন আল্লাহ। তো আল্লাহ আব্দুর রহমানকে বলবেন আব্দুর রহমান এই যে গালিটা দিয়েছিল এটা কি এখন তুমি স্বীকার করছো? তখন আব্দুর রহমান বলবেন নাম, জি হ্যাঁ আল্লাহ আমি স্বীকার করছি। তখন আল্লাহ বলবেন যাও আমি তোমার এই পাপকে ক্ষমা করে দিলাম। কেন? তুমি আর আমি ছাড়া এই পাপ আর কেউ জানে না, কাজে আমি তোমার পাপকে ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক বানি আদমের খবর আল্লাহ তাআলা রাখেন, কে প্রকাশ্যে পাপ করলো কে গোপনে পাপ করলো এই কথা আল্লাহ তাআলা জানেন। সম্মানিত তিনি ভাই বোন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে একটা আমলনামা ধরিয়ে দিবেন, মানে একটা কাগজ ধরিয়ে দিবেন। এটা মনে করেন আপনার আমলনামা, এই কাগজটা আল্লাহ তাআলা আপনার হাতে ধরিয়ে দিবেন। তা আল্লাহ নবী বলছেন যদি কেউ ভাগ্যবান মানুষ হয় তাহলে তার আমলনামা তাকে ডান হাতে দেওয়া হবে, আর যদি কেউ অভাগ্যবান মানুষ হয় তাহলে তাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তার ফলাফল হলো জান্নাত, সে ভাগ্যবান মানুষ, সে লাকি ম্যান, সে খুব সৌভাগ্যবান মানুষ। আর যাকে খারাপ বাম হাতে আমলনামা দেওয়া হবে সে হলো ব্যাডম্যান, খারাপ মানুষ, অভাগ্যবান মানুষ, সে পাপী মানুষ, এই জন্য তাকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে। সম্মানিত তিনি ভাই বোন, এখন ডান হাতে আমলনামা দেওয়ার ফলাফলই হচ্ছে জান্নাত। ডান হাতে আমলনামা দেওয়ার ফলাফল কি? জান্নাত। আর বাম হাতে আমলনামা দেওয়ার ফলাফল জাহান্নাম। তো এখন যদি আমলনামা ডান হাতে নিতে চান তাহলে আপনাকে এখন সালাত আদায় করা লাগবে। কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে। এখন যদি আপনি ডান হাতে আমলনামা নিতে চান তাহলে চাচাতো ভাইয়ের যে জমিটা এখন পর্যন্ত দখল করে ভুট্টা লাগিয়ে রেখেছেন এই জমিটা এখন ফেরত দিয়ে দিতে হবে। না এই বাক্যটুকু বোঝাতে পারি না, বুঝতে পেরেছেন? মুরব্বী সাহেবেরা বুঝতে পারছে, জমির ব্যাপার তো ওরা বেশি বোঝে। এখন যদি ডান হাতে আমলনামা নিতে চান তাহলে আপনাকে আপনার মায়ের সাথে আব্বুর সাথে ভালো আচরণ করা লাগবে। যদি ডান হাতে আমলনামা নিতে চান তাহলে বিবাহের অনুষ্ঠানে রং মাখামাখি হলুদ মাখামাখি বন্ধ করতে হবে, তাহলে ডান হাতে আমলনামা পাওয়া যাবে। এই যে হলুদ মাখার জায়গাতে এখানে আবারও আসবো, তার আগে জরুরি আরো কথা। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমলনামা ডান হাতে পেতে চাও নিতে চাও তাহলে তোমরা সালাত আদায় করো
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। যাদের সালাত আল্লাহ কবুল করে নেবেন তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। যারা সৎকর্ম করে তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। এখন যারা পৃথিবীতে সালাত আদায় করে না তাদের আমলনামা কোন হাতে পাবে? তার মানে ভেলায়ের মানুষ বুঝে ভালো গো, কথা খুব চটচট করে বুঝতে পারছে। যে সালাত আদায় করে তার আমলনামা এখন কোন হাতে দিবেন? আল্লাহ বাম হাতে। আর আল্লাহ রাসূলের বাণীর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে সালাত আদায় করে না সে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ, সে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। যে সালাত আদায় করেন তার মতো খারাপ পৃথিবীর বুকে কেউ আছে এটা আমাদের জানা নেই। ওর মতো খারাপ গরু ছাগল নয়, ওর মতো খারাপ কুকুর শ্রীগল নয়, ওর মতো খারাপ শূকরও নয়। সারা পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট সবথেকে খারাপ মানুষ হচ্ছে যারা সালাত আদায় করে না। সালাত যারা আদায় করে তারা শূকরের থেকেও খারাপ, তারা কুকুরের থেকেও খারাপ, তারা গরু ছাগলের থেকে খারাপ, তারা ভেড়ার থেকেও খারাপ। তাদের মতো খারাপ শূকরও নয় যারা সালাত আদায় করেন। কি বুঝলেন? সালাত আদায় করে শূকরের থেকে ভালো হতে হয়। সালাত আদায় করে মানুষ কুকুরের চাইতে ভালো হতে পারে। সালাত আদায় করে মানুষ ছাগল গরুর চাইতে ভালো হতে পারে। তাই তো আল্লাহ তাআলা বলছেন আমি সারা পৃথিবীর মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি। যখন তারা আমার কথা মানেনি তখন আমি তাদেরকে সর্বনিম্নে পাল্টা ফেরত পাঠিয়ে দিয়েছি। ও সালাত মানে বুঝতে পারছেন না? সালাত মানে নামাজ। আবারও বলি তাহলে, যারা নামাজ পড়ে না তারা সব থেকে খারাপ, নিকৃষ্ট, বেহায়া, নির্লজ্জ, অশিক্ষিত, অসভ্য মানুষ। এদের মতো খারাপ পৃথিবীর বুকে মানুষ নেই, এদের মতো অশিক্ষিত পৃথিবীর বুকে মানুষ নেই। এরা গরু ছাগল থেকেও খারাপ, এরা সারা পৃথিবী থেকে নিকৃষ্ট প্রাণী যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না। এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। নামাজ না পড়লে ভালো হওয়া যায় না। আব্দুল করিম সাহেব আমার মা 14 বার মাস্টার ডিগ্রি পাস করেছে, আমার মা কি তাহলে ভালো মানুষ নয়? না, তোমার মা ভালো মানুষ নয়। আব্দুল করিম সাহেব আমার বাপ এখনো আমাদের হাই স্কুলের হেড টিচার গো, কিন্তু আমার বাপ সালাত আদায় করে না। আব্দুল করিম সাহেব তাহলে আমার বাপ কি কুকুরের থেকেও খারাপ? হ্যাঁ, তোমার বাপ শূকরের থেকেও খারাপ। কুকুর তো বহু দূরের কথা। এদের মতো নিকৃষ্ট প্রাণী, খারাপ মানুষ পৃথিবীর বুকে আছে কথা আমরা জানি না। জানলে আপনি একটু বলিয়েন। সম্মানিত তিনি ভাই বোন, আমলনামা এখন ডান হাতে নিতে হলে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। মহান আল্লাহ তাআলার বাণী, তিনি বলছেন পৃথিবীর মানুষ আকিমিস সালাত, তোমরা সালাত আদায় করো। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করো। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন আব্বু আকিমিস সালাত, সালাত আদায় করো। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করো। সম্মানিত তিনি ভাই বোন, লোকমান হাকিম তার বেটাকে বলতে পারছেন বেটা সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করিও। আপনিও তো মানুষ গো, লোকমান হাকিম একজন মানুষ। লোকমান হাকিম কোনো নবী নয়, কোনো রাসূলও নয়। লোকমান হাকিম কোনো নবীও নয়, কোনো রাসূলও নয়। তিনি একজন সাধারণ আম পাবলিক। তিনি অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ তাআলা তার কথাকে এত পছন্দ করলেন, আল্লাহ তাআলা তার কথাকে এত পছন্দ করলেন, তার কথাকে পছন্দ করে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন পৃথিবীর মানুষ তোমরা লোকমান হাকিমের কথাকে নকল করো আর তোমার বেটাকে বলো, লোকমান হাকিমের কথাকে কপি করো আর তোমার বেটাকে বলো, তোমার ছেলেকে বলো বেটা আকিমিস সালাত, সালাত আদায় করো। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো বেটা। ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও। কই লোকমান হাকিমের মতো একজন বেটাকে বলতে পারলেন না আব্দুর রহমান সালাত আদায় করো? আব্দুর রহমান চায়ের দোকানে কেউ যদি বিড়ি পান করে তাহলে চায়ের দোকানে বিড়ি পান করা নিষেধ করিও। আব্দুর রহমান চোখের সামনে যদি কেউ খারাপ কাজকর্ম করে তাহলে বাধা দিও। একদিনও বলেছেন? বলেছেন আপনার ছেলেকে যে আব্দুর রহমান সালাত আদায় করো? একদিনও বলেননি। আপনার ছেলে সালাত আদায় করতে বহু দূরের কথা, কিভাবে রুকু সিজদা করতে হয় সেটুকুও জানে না। নামাজের কথা বলা তো বহু দূরের কথা, আপনার ছেলে কিভাবে রুকু সিজদা করতে হয় সেটুকুও জানে না। আবার ওই ছেলেই ওই মৌলভী সাহেবেরই আবার ভুল ধরে না। কথা বুঝাতে পারিনি। এই যে 3 নম্বর শ্রেণীর ছেলেটা মসজিদের গেট কোন দিকে আছে তাই চেনে না, ও আবার মৌলবীর ভুল ধরে। বুঝতে পারেননি?
আর মুরব্বী সাহেব আপনাকে বলছি, একটু দেখি তো আপনার ব্রেন খুলছে কিনা। আপনার ছেলের বয়স আজকে 23 বছর। কত বছর? 23 বছর। আপনার ছেলে যে এখন পর্যন্ত সালাত আদায় করে না, তো আপনি কি মনে করছেন যে আপনি বেঁচে আছেন এই ভেলায়? বেঁচে আছেন? বেঁচে নেই। 20 বছর, 22 বছর, 23 বছর, 24 বছরের ছেলে সালাত আদায় করে, এদের বাপ ভেলায় বেঁচে আছে, কথা ভুল। ওটা বাপ নয়, ওটা ওর খালু, ওটা ওর চাচা, ও সৎ বাপ। এই জন্য বলে না বেটা সালাত আদায় করো। যদি আসল বাপ হতো তাহলে বলতো আব্দুর রহমান চলো বেটা সালাত আদায় করো, দাঁত ভেঙে দেবো, চলো বেটা আগে নামাজ পড়ো তারপরে কোনো কথা। কেন? কোন বাপ নিজের ছেলের ক্ষতি চাই না, কোন নিজের বাপ নিজের ছেলের ক্ষতি চাই না। আপনার ছেলে যদি এখন কোথাও খারাপ কাজ কর্ম করে চোখের সামনে যদি দেখেন, সঙ্গে সঙ্গে গিয়ে তাকে বলেন যে আব্দুর রহমান এই কাজটা খারাপ বেটা, করো না বেটা, এই কাজ করলে গ্রামের মানুষ খারাপ বলবে। এ কথা যেমন বলতে পারেন, তো এ কথা আব্দুর রহমানকে বলতে পারলেন না যে আব্দুর রহমান সালাত আদায় না করলে আল্লাহ খারাপ বলবে, সালাত আদায় না করলে আল্লাহ জাহান্নামে দিবে। বেটা তুমি জাহান্নামে যাবে, আমি স্বচক্ষে দেখবো, এটা আমি দেখতে পারবো না বেটা, অতএব চলো বাপ বেটা একসাথে সালাত আদায় করি। বললেন না কেন? আপনার মতো অশিক্ষিত পিতা পৃথিবীর বুকে বেঁচে থাকা চাইতে না বেঁচে থাকাই ভালো। এই জন্য আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে আপনাকে বলেছেন, এ পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না, পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না। তোমরা রোজা রেখে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করিও, বিবাহ করিও না। কেন? তোমাদের ক্ষমতা হয়নি, তোমাদের ক্ষমতা হয়নি, এই জন্য তোমরা বিবাহ করো না। ক্ষমতা হলে বিবাহ করতে আল্লাহ রাসূল বলেছেন, ক্ষমতা থাকলে আল্লাহ নবী বিবাহ করতে বলেছেন। ক্ষমতা মানে কি? টাকার নাম ক্ষমতা। ক্ষমতা মানে কি? এই সিদ্ধান্তে যৌন ক্ষমতার নাম ক্ষমতা, তাই না? এটাই তো আমরা ক্ষমতা বুঝি। তো আচ্ছা, আসলে কি এটাই ক্ষমতা শুধু? চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে স্ত্রী বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা স্ত্রী সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। কই আব্দুর রহমানকে একদিন বলতে পারলেন না চলো বেটা সালাত আদায় করি? তার মানে আপনি কাপুরুষ বাপ, আপনি অশিক্ষিত বাপ, আপনি কাপুরুষ বাপ। আপনার মতো বাপ পৃথিবীর বুকে বেঁচে থাকার চাইতে অর্ধেক হাঁটু জলে ডুবে যেয়ে মরে যাওয়া অনেক 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 বেশি ভালো। বাপ হিসেবে কাল থেকে পরিচয় আর দিয়েন না যে ওটা আমার ছেলে। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে মানুষ সালাত আদায় করে, এটা মানুষ না, এটা অশিক্ষিত অন্য কোনো জাতি। আচ্ছা বলেন তো সালাত কাদের লাগে না গো? একটু বলেন তো দেখি, কাদের? না সালাত তো আমাদের মুসলমান লাগবে, আর কাদের লাগে না বলেন দেখি? খ্রিস্টানদের সালাত লাগে, ইহুদিদের সালাত লাগে, এই যে গরু ছাগলের সালাত লাগে, ওই যে কুকুরটা আছে কুকুরের সালাত লাগে? লাগে গো? কথা বলে না এরা, লাগে? লাগে না। তো আপনার ছেলে কি কুকুরের থেকেও খারাপ? হ্যাঁ, ওই ছেলে সালাত আদায় করে না কেন? ওকে কে ঠেকাবে? কে বলবে যে বেটা চলো সালাত আদায় করো? তুমি গরুর থেকে ভালো বেটা, তুমি কুকুরের থেকে ভালো, তুমি মানুষ। তোমাকে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সব থেকে উত্তম করে সৃষ্টি করেছে, তার নাম মানুষ। আর বেটা তুমি মানুষ, বেটা তুমি সালাত আদায় করো। আজকে থেকে বাক্য বলতে পারবেন? ইনশাআল্লাহ। আজকে থেকে বলতে পারবেন? ইনশাআল্লাহ। আব্দুল করিম সাহেব কিভাবে বলবো বেটাকে, আমি তো নিজেই নামাজ পড়ি না। তো মুরব্বী সাহেব আপনাকে আর আপনার ছেলেকে বলছি, কালকে থেকে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। আপনারা বলবেন না নাকি? মানে বলছেন আপনি যা বলবেন বলেন, আমরা কান করেছি ঢোল, শুনবো না। তাই ইনশাআল্লাহ সালাত হবে কালকে থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম যদি সালাত আদায় 5 ওয়াক্ত করতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই ডান হাতে আমলনামা ধরিয়ে দিবেন, যার ফলাফল জান্নাত। একটি বাক্য গেল। আরেকটা বাক্য হচ্ছে এই, যারা বিবাহে গান বাজনা বাজায় তারা ডান হাতে আমলনামা পাবে না। যারা বিবাহে গান বাজনা বাজায় তারা ডান হাতে আমলনামা পাবে না। যারা বিবাহে রং মাখামাখি করে, রং তামাশা করে, তারা ডান হাতে আমলনামা পাবে না। একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। একটা মুসলিম আর একটা মুসলমানের উপর অধিকার রাখে 6টি। 1
ইয়াউদুহু ইদা মারিদা, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে তখন ভেলাইয়ের মানুষ ওই গ্রামের মানুষটাকে দেখতে যাবে। ভেলাইয়ের অমুক গ্রামের মানুষের প্যারালাইসিস হয়েছে, আজকে ভেলাইয়ের সমস্ত মানুষ পরিকল্পনা করে বলবে কালকে সকালে অমুক ব্যক্তিকে দেখতে যাব। ওই লোকটা ভেলাইয়ের মানুষের উপর অধিকার রাখে। বুঝতে পারিনি? দুই, ওয়াশহাদু ইদা মাতা, যদি কোনো মুসলমান মারা যায় তাহলে তার জানাজায় কাফন দাফনে উপস্থিত হতে হবে। যদি কোনো মুসলমান মারা যায় তাহলে তার জানাজায় কাফন দাফনে উপস্থিত হতে হবে, এটা তার হক। তিন, ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, যদি কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে গ্রহণ করতে হবে। যদি কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে গ্রহণ করতে হবে। জরুরি এখানে একটি কথা, জরুরি এখানে একটি কথা, আল্লাহ নবী বলছেন কেউ যদি দাওয়াত দেয়, বিবাহের কেউ যদি আপনাকে ইনভাইট করে, কেউ যদি আপনাকে দাওয়াত দিয়ে যায় তাহলে আপনি দাওয়াত গ্রহণ করতে বাধ্য। আপনি দাওয়াত গ্রহণ করতে বাধ্য, আপনি দাওয়াত গ্রহণ করতে বাধ্য। আব্দুল করিম সাহেব দাওয়াত গ্রহণ করতে বাধ্য, কথা ঠিক। তবে দাওয়াত কবুল করার পর সেখানে গিয়ে দেখছেন বিবাহের অনুষ্ঠানে হিজরাতে ডান্স করছে, এখন কি করবেন? বিবাহের অনুষ্ঠানে দাওয়াত কবুল করেছেন, দাওয়াত কবুল করে গিয়ে সেখানে দেখছেন এই ছেলে মেয়ে যত আছে তারা সবাই রং মাখামাখি, হলুদ মাখামাখি করছে, এখন কি করবেন? এখন ওই বিবাহের মুখে লাথি মেরে ড্রেনে ফেলে দিয়ে চলে আসতে, ওখানে 1 সেকেন্ড থাকা যাবে না, ওখানে আর 1 সেকেন্ড থাকা যাবে না। ওই খাদ্য এখন হারাম, ওই খাদ্য কুকুরের মতো হারাম। কুকুরের গোশত যেমন মানুষের জন্য হারাম, তেমন ওই খাদ্য মানুষের জন্য হারাম। বিবাহে গান বাজনা বাজলে খাদ্য খাওয়া হারাম। যে বিবাহে গান বাজনা বাজে ওই বিবাহের খাদ্য খাওয়া হারাম। যে বিবাহে গান বাজনা বাজে ওই বিবাহের খাদ্য খাওয়া হারাম। মুসলমান পরিবারে কিভাবে গান বাজনা বাজতে পারে? মুসলমান পরিবারে কিভাবে গান বাজনা বাজতে পারে? সম্মানিত তিনি ভাই বোন, একটু আমার দিকে তাকান। উকবা বিন আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, একজন নারী আরেকজন নারীকে এইভাবে স্পর্শ করতে পাবে না। একজন মহিলা আরেকজন মহিলাকে এইভাবে স্পর্শ করতে পাবে না। প্রশ্ন হচ্ছে এটা, যদি মহিলা আরেকটা মহিলাকে টাচ করতে না পারে তাহলে একজন নারী তার দেওরকে কিভাবে বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখাতে পারে? কথা আমি বুঝাতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে বলেছেন পৃথিবীর মানুষ একটা নারী আর একটা নারীর শরীরে এইভাবে হাত দিতে পাবে না। কেন পাবে না? ওই নারীটা যদি তার শরীর লাড়ার পর তার স্বামীকে গিয়ে রাত্রে বলবে অমুক নারীর গায়ে এমন, অমুক নারীর গায়ে এমন, অমুক মহিলার শরীরে এমন, তখন তার স্বামী তাকে অন্তরে চোখ দিয়ে জেনা করবে, অন্তরে চোখে দেখবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মরুভূমিতে, মদিনার মরুভূমিতে বলেছেন, পৃথিবীর নারীগণ তোমরা আরেকজন নারীর গায়ে জরুরি প্রয়োজন ছাড়া হাত দিবে না, জরুরি প্রয়োজন ছাড়া হাত দিবে না। একটা নারী যদি আরেকটা নারীকে স্পর্শ করতে না পারে তাহলে বিবাহের অনুষ্ঠানে একটা নারী আর একটা পুরুষের গায়ে কিভাবে হাত দিতে পারে? কিভাবে দেওরকে হলুদ মাখাতে পারে? বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখা হারাম। বিবাহের অনুষ্ঠানে এইভাবে হলুদ মাখা হারাম। বিবাহের অনুষ্ঠানে এইভাবে হলুদ মাখা হারাম। দেখি কোন মায়ের বেটার বুকের দম আছে বলে যে হলুদ মাখা জায়েজ। হলুদ যদি মাখতে হয় তুমি মাখো, তোমার মা মাখাক, তোমার নিজের বোন মাখাবে, তোমার নিজের খালা মাখাবে, তোমার নিজের ফুফু মাখাবে, তোমার চাচা তখন হলুদ মাখাবে না, তোমার ভাবি হলুদ মাখাবে না, তোমার খালা তখন হলুদ মাখাবে না, তোমার ফুফা তখন হলুদ মাখাবে না, তোমার গ্রামের কোনো চাচা তখন হলুদ মাখাবে না। হলুদ যদি মাখতে তুমি এতটাই ভালোবাসো, হলুদ তোমার মা মাখাবে, তুমি নিজে মাখবে, তোমার নিজের বোন মাখাবে, তোমার নিজের খালা মাখাবে, তোমার নিজের ফুফু মাখাবে। এই ব্যতীত ছাড়া আর কেউ হলুদ তাকে মাখাতে পাবে না। এখন এই যুবককে তো তার ভাবিও হলুদ মাখায়, তার চাচাতো বোনও মাখায়, তার খালাতো বোনও মাখায় না? বলেন এই খাদ্য খেলেন কেন? এই খাদ্য এখন হারাম। ওই বিবাহের অনুষ্ঠানে এখন যা হারাম, যে বিবাহে গান বাজনা বাজছে, 14 ফুটের একটা ওই ডিজে বক্স নিয়ে এসেছে, তারপরও আপনাদের ভেলাইয়ের মানুষ তার বাড়ি গিয়েছে খেতে। মানে এইভাবে গান বাজনা বাজে ডান হাতে আমল নামার আশা করছেন নাকি? জি, কথা বুঝতে পারে না। এইভাবে গান বাজনা বাজে ডান হাতে আমল নামার চেষ্টা করছেন না? জি না, একেবারে ভুল হিসাব, সিদ্ধান্ত ভুল। সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। ভেলাইয়ের মানুষকে যে কোনো মূল্যে 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। ভেলাইয়ের মানুষকে 24 ঘন্টার মধ্যে যে কোনো মূল্যে। সম্মানিত তিনি ভাই বোন, এইখানে যদি কোনো দায়িত্বশীল মানুষ থাকে, অর্থাৎ সর্দার,
কিংবা সভাপতি কিংবা ক্যাশিয়ার যদি কেউ থাকে, তার আমি দৃষ্টি আকর্ষণ করছি। ও সর্দার সাহেব, ও ক্যাশিয়ার সাহেব, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি যদি কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা নিতে চান, ও সভাপতি সাহেব, কিয়ামতের মাঠে যদি ডান হাতে আমলনামা নিতে চান, আজকে মাইকে এলান করেন, ভেলায়ের কোন পরিবারে যদি বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজে, যে কোনো ভাবে যদি কোনো অনুষ্ঠানে কোনো পরিবারে গান বাজনা বাজে, সেই বিবাহের অনুষ্ঠানে ভেলায়ের কোনো সভাপতি যাবে না, কোনো ক্যাশিয়ার যাবে না, গ্রামের কোনো ইমাম সাহেব যাবে না, গ্রামের কোনো মানুষ যাবে না। এইভাবে এলান যদি আজকে করতে পারেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। এইভাবে আজকে যদি এলান করতে পারেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। এইভাবে আজকে যদি এলান করতে পারেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। আর আজকে যদি এলান করতে না পারেন, কিয়ামতের মাঠে ধ্বংস হবেন, নিশ্চিত হবেন, অবশ্যই হবেন, অবধারিত হবেন। কেন? একজন মানুষের উপর, সারা সর্দারের উপর পৃথিবী গ্রামের মানুষের দায়িত্বশীল। একজন মানুষ যিনি সর্দার, তার আন্ডারে যত পরিবার আছে, যত মানুষ আছে ওর আন্ডারে, ওর পরিবার ওই মসজিদের নিচে, ওই মসজিদের আন্ডারে, ওর দায়িত্ব এখন কার উপরে গিয়ে বর্তাবে? কথা বলেন, সর্দার উপরে গিয়ে বর্তাবে। সর্দার সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আজকে এখানে এলান করুন, যেই পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না, সেই পরিবারে আমাদের কোনো সমাজের মানুষ যাবে না। আমি ডান হাতে আমলনামা নিতে চাই, হাসরের মাঠে টিকতে চাই, হাসরের মাঠে বাঁচতে চাই, আমি জান্নাত পেতে চাই। আজকে এলান করুন। আজকে যদি এখানে এখন সর্দার সাহেব এইভাবে এলান করে, এই যুবক ছেলেরা উঠে গিয়ে বলবেন, ও সর্দার সাহেব, আপনার পরিবারে যখন আপনার মেয়ের বিবাহ হয়েছিল তখন তো গান বেজেছিল। হ্যাঁ না, আব্দুল করিম সবই ভুল কথা বলছে, ভুল হলো কথা। এখন যদি সভাপতি সাহেব বলে, আজকে আমরা এলান করছি, এরপরে থেকে যার বাড়িতে গান বাজনা বাজবে সে বাড়িতে আমরা যাব না, তখন আরেকটা ছেলে উঠে গিয়ে বলো, ও সভাপতি সাহেব, আপনার ছেলের কালকে বিবাহ হলো, আপনার ছেলের বিবাহে তো গান বাজনা বেজেছে। তাই সর্দার সভাপতি আপোষে মেলামেশা করে বলছে, আলোচনা করে বলছে, এইভাবেই চলুক, ওরাও ঠিক আমরাও ঠিক, এইভাবে খাবে কতদিন, গোলেমালে যায় যতদিন, এইভাবে গোলেমালে যায় যতদিন। যেদিন এই ভেলায়ের গ্রামের যুবকদের যেদিন ব্রেন খুলবে, এই ভেলায়ের মানুষের যুবক ছেলেদের যেদিন ব্রেন খুলবে, সেদিন এই সভাপতি আর টিকতে পারবে না। আমি মনে বোঝাতে পারিনি কথা। এই যে যত যুবক ছেলেরা বসে আছে দেখেন, এই যুবক ছেলেরা যেদিন ইসলামকে মেনে নিবে, যেদিন বুঝতে পারবে, সেদিন সর্দার, সভাপতি, ক্যাশিয়ার কেউ আর টিকতে পারবে না। কেন? এরা তো তাদেরকে উড়িয়ে দিবে, এরা টিকতে আর পারবে না। এই ছেলেরা বোঝে। যুবক ভাই, আমি তোমাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসি। কেন জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বৃদ্ধদের আমল যত আল্লাহ পছন্দ করেন, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি, তার থেকে বিলিয়ন ট্রিলিয়ন, এর থেকে কোটি 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 ট্রিলিয়ন বেশি আল্লাহ তাআলা যুবকদের আমলকে বেশি পছন্দ করেন। আল্লাহু আকবার। আর তুমি যুবক যদি একবার উদ্যোগ নাও যে এই কাজটা করে ছাড়বো, তো যুবকেরা ওই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না করে ততক্ষণ পর্যন্ত আর ছাড়ে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে নিয়ে বেশি আগে আলোচনা করতেন। বৃদ্ধরা কি উপকার করবে, ওরা শুধু পরামর্শ দিতে পারে। তবে হ্যাঁ যুবক ভাই, আপনারা পরামর্শ নেবেন, বৃদ্ধ মানুষদের, চাচাদের পরামর্শ নেবেন, যে চাচা এই কাজটা করব, ঠিক হচ্ছে কি, এই কাজটা করবো, এটা কি ঠিক হচ্ছে, একটু বলেন না, আমরা মসজিদকে একটু বড় করার উদ্দেশ্য নিয়েছি, তো কাজটা কি ঠিক হবে? চাচা তখন আপনাকে পরামর্শ দেবে যে এইভাবে কাজ করো, ওইভাবে কাজ করো। কেন? তারা আপনার থেকে অনেক জ্ঞানী মানুষ, বড় মানুষ, ওরা সেই ছোট থেকে কিভাবে সমাজকে চালাতে হয় সেটা দেখে আসছে, শিখে আসছে, তাই না? তাদের পরামর্শ নেবেন। আর যুবক ভাই, আমি আপনাকে অন্তঃস্থল থেকে ভালোবাসি, তার কারণ যে আপনার আমল আল্লাহ অনেক পছন্দ করেন, আপনার আমল আল্লাহ অনেক পছন্দ করেন। এই বৃদ্ধদের মধ্যে এখন যদি কোনো বৃদ্ধ মানুষ 1000 ওয়াক্ত সালাত আদায় করে, কিংবা 1000 রাকাত সালাত আদায় করে, ওই ব্যক্তি 1000 রাকাত সালাত আদায় করে যত নেকি পাবে, এই যুবক ছেলেরা, কোনো একটা যুবক ছেলে যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তার থেকে বেশি নেকি পাবে। কেন বলেন তো দেখি? বৃদ্ধদের রুকুও হয় না, ভালো মতো সিজদাও হয় না, ওই রুকুতে যেতে 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 সুবহান রাব্বিয়াল সামি আল্লাহু লিমান হামিদ। জি। আর যুবক ছেলেরা যখন সালাত আদায় করে, তখন তাদেরকে খেয়াল করে দেখবেন, ও আনুমানিক রুকুতে সিজদাতে কমপক্ষে 7 থেকে 10 বার পর্যন্ত সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পাঠ করে।
এই জন্য যুবক ভাই, আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি, আমি আপনার ছোট ভাই, আমি আপনার দিনী ভাই, কাজে আপনি আমার কথাকে অনুরোধ করুন। কাল থেকে ইনশাল্লাহ সালাত আদায় করা হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। আজকে যদি তওবা করে উঠতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার ডান হাতে আমলনামা দিবে, এ কথাই ঠিক। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত সর্দার সাহেব, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার ছোট ছেলের মতো। কাজেই আমি আপনাকে অনুরোধ করছি, আজকে এলান করেন, পাপ হয়ে গেছে মিটে যাবে, পাপ হয়ে গেছে মিটে যাবে। আজকে গ্রামের মানুষের কাছে ভিক্ষা চেয়ে বলেন, গ্রামের মানুষ, যেটা আমার পরিবারে পাপ ঘটে গেছে, চলে গেছে, সেটা আপনারা ভালো চোখে দেখেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন, আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ গান বাজনার পাপও ক্ষমা করে দিতে পারেন। কাজেই আজকে এখানে ভিক্ষা চেয়ে উঠবেন, ইনশাল্লাহ ভিক্ষা হবে। চাইতে পারবো ভিক্ষা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভেলায়ের মানুষকে আবারও আমি অনুরোধ করছি, যে কোনো মূল্যে গান বাজনাকে আগে ঠেকান, তারপরে সমাজের উপকার হবে। যেদিন ইহুদিদের নীতিকে আপনি ত্যাগ করবেন, সেদিন জাতির উপকার আশা করা যায়, তার আগে জাতির উপকার আশা করা যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি আর একটি কথা হচ্ছে এই, যে কোনো মূল্যে আপনি আপনার মায়ের সাথে ভালো আচরণ করবেন, আব্বুর সাথে ভালো আচরণ করবেন, ফকিরের সাথে ভালো আচরণ করবেন। এই যে তিনটি মানুষের কথা বললাম, এদের তিনজনের একজনের সাথে যদি খারাপ আচরণ করেন, আমলনামার ডান হাতে সেদিন পাওয়া যাবে না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম, তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম। মাকে দেখো জান্নাত হবে, মাকে দেখো জান্নাত হবে, মাকে দেখিও না জাহান্নাম হবে। আর আমলনামা বাম হাতে পার ফলাফল কি বলেছিলাম? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনি জাহান্নাম বললেন না? জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। তার মানে ওর কথা মনে আছে। বাম হাতে যদি আমলনামা দিয়ে দেয়, কাগজ ধরিয়ে দেয়, তার ফলাফলই জাহান্নাম। কথা বুঝতে পারেননি? তো এই আমলনামা ডান হাতে পেতে হলে যে কোনো মূল্যে মায়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, ফকিরের সাথে, আব্বুর সাথে, ভাই বোনের সাথে ভালো আচরণ করা লাগবে। করতে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে সারা পৃথিবীর মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমাকে তোমার রবের নিকটে পৌঁছাতে অনেক কষ্ট সহ্য করতে হবে। ফামুলাকি, তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে। এক তোমার কথা ভালো করে শ্রবণ করেন, খুব মূল্যবান কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে সারা পৃথিবীর মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমাকে তোমার রবের নিকটে পৌঁছাতে, মানে আল্লাহর কাছে যেতে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। ফামুলাকি, তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে, তারপরে তুমি তোমার আল্লাহকে দেখতে পাবে। তার মানে আল্লাহকে সহজে দেখা যায় না, আল্লাহকে এত সহজেই দেখা যায় না। একটা সামান্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে যদি এত লেটার লাগে, এত কথা লাগে, অমুক পিএ এর সাথে কথা বলতে হয়, অমুক চেয়ারম্যানের সাথে কথা বলতে হয়, অমুক এমপির সাথে কথা বলার পর যদি মন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পান, আর যিনি সারা পৃথিবীর মালিক, সারা জমিনের মালিক, আসমানের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, যিনি সারা পৃথিবীর সৃষ্টিকারী, তার সাথে সাক্ষাৎ করলে কত কষ্ট সহ্য করতে হবে? কথা বুঝতে পারেননি? তার সাথে সাক্ষাৎ করলে এইভাবে কষ্ট স্বীকার করতে হয়। সে কষ্ট কি? ফজরের রক্তে সালাত আদায় করা। সে কষ্ট কি? মায়ের সাথে ভালো আচরণ করা। আর আরেকটা কথা শুনেন, যখন আপনি বিবাহ করবেন, সেই দিন থেকে নিয়ে আপনার মা আপনাকে আর দেখতে পারবে না। কেন? ওই যে বিবাহের আগে আপনার মাকে টাকা দিচ্ছিলেন 15,000 মাসে, বিবাহের পরে মাসে এখন টাকা দিচ্ছেন আপনার মাকে 7,000। কথা একটু বুঝেন। বিবাহের পূর্বে যখন বিবাহ হয়নি আপনার, তখন আপনি আপনার আম্মাকে দিচ্ছিলেন 15,000 করে মাসে, মান্থলি বেতন, মান্থলি টাকা। যখন বিবাহ করলেন, তখন আপনি আপনার মাকে দিচ্ছেন 7,000 টাকা। যেদিন বিবাহ করুন, সেদিন থেকে আপনাকে আপনার মা দেখতে পারবে না। কেন? এখন অর্ধেক টাকা আপনার স্ত্রীর হাতে, অর্ধেক টাকা আপনার মায়ের হাতে। এখন আপনার মা আপনাকে আর ভালো চোখে দেখতে পারবে না। যত কথা বলবে, যত গালি দিবে, যত খারাপ কথা বলবে,
সব খারাপ কথাকে ওষুধ মনে করে পানির সাথে গিলে খেয়ে নিতে হবে, তাহলে হলো কষ্ট সহ্য করা। তার নাম হলো কষ্ট সহ্য করা। তখন আপনার আম্মা বলছে, আব্দুর রহমান দে 5,000 টাকা দে, তখন আপনি বলছেন কোথায় পাবো 5,000 টাকা? এটা কষ্ট স্বীকার করা হলো? এটা কিন্তু কষ্ট স্বীকার করা হলো না। মায়ের সাথে ভালো আচরণ করার নাম হচ্ছে মা যা বলবে, মা ভালো বলুক খারাপ বলুক, সব কথাকে ওষুধ মনে করে পানির সাথে গিলে খেয়ে নিতে হবে, তার নাম মা। তার নাম হলো কষ্ট সহ্য করা। তো মা যখন একটা গালি দিচ্ছে তখন আপনি উল্টে গিয়ে 3টা গালি দিচ্ছেন, এর নাম কষ্ট সহ্য করা নয়। আপনি আপনার রবের সাক্ষাৎ পাবেন না যতক্ষণ পর্যন্ত কষ্ট সহ্য না করবেন, মায়ের কথাকে ওষুধ মনে করে গিলে যতক্ষণ খেতে না পারবেন, পিতার কথাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ মনে করে গিলে খেতে যতক্ষণ না পারবেন, ততক্ষণ পর্যন্ত কষ্ট সহ্য করা হলো না। আর আল্লাহ বলছেন, আমার সাথে যদি সাক্ষাৎ পেতে চাও তাহলে তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে। ঠিক ওই হাদিসের মতো, ঠিক ওই হাদিসের মতো। কোন হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিসাওয়াত হুজিবাতিল জান্নাহ বিল মাকারহে। পৃথিবীর মানুষ জাহান্নামকে আল্লাহ তাআলা মনের ইচ্ছা দিয়ে ঘিরেছেন। পৃথিবীর মানুষ জাহান্নামকে আল্লাহ তাআলা মনের ইচ্ছা দিয়ে ঘিরে দিয়েছেন, আর জান্নাতকে আল্লাহ তাআলা কষ্ট নীতি কায়দা ক্লাস দিয়ে ঘিরে রেখেছেন। তার মানে জাহান্নাম অতি সহজে পাওয়া যায়, জান্নাত অত সহজে পাওয়া যায় না। জাহান্নাম অতি সহজে পাওয়া যায়, জাহান্নাম অত সহজে পাওয়া যায় না। যদি আপনি এখন মনে করেন আমি জাহান্নামে যাব, এখন যদি জাহান্নামে যেতে চান তাহলে এখনই এসার রক্তে সালাত আদায় করিয়েন না, জাহান্নাম নিশ্চিত। যদি মনে করেন জাহান্নাম যাব তাহলে মাকে এখনই গালি দিয়ে দেন, জাহান্নাম নিশ্চিত। এখন যদি আপনি মনে করেন যে আমি জাহান্নাম যাব, আপনি আপনার ভাইকে হত্যা করেন, এখনই জাহান্নাম নিশ্চিত। আর যদি জান্নাত পেতে চান তাহলে ফজরের রক্তে সালাত আদায় করা লাগে, এসারের রক্তে সালাত আদায় করা লাগে, মায়ের সাথে ভালো আচরণ করা লাগে, যাবতীয় সারা পৃথিবীর খারাপ কাজকর্ম থেকে বিরত থাকলে, সারা পৃথিবীর খারাপ কাজকর্ম থেকে বিরত থাকলে জান্নাত পাওয়া যায়। তাহলে জান্নাত পাওয়া যাবে আর কষ্ট সহ্য করা যাবে। একটু আমার দিকে তাকান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করলেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল একবার দেখে আসো তো আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, দেখো তো কেমন হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডারে জাহান্নাম পরিবেশন করতে গেলেন, দেখতে গেলেন। জাহান্নামকে দেখে এসে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনার মর্যাদার কসম, আপনার সম্মানের কসম, আল্লাহ আপনার কসম, আল্লাহ আপনার মর্যাদার কসম, আপনার সম্মানের কসম, এমন জিনিস আপনি তৈরি করেছেন আল্লাহ, এমন জিনিস আপনি তৈরি করেছেন যেই জাহান্নামে মানুষ কখনোই যেতে চাইবে না। আল্লাহ আবার জিবরাইলকে বললেন, জিবরাইল যাও তো আর একবার দেখে এসো তো। তাহলে আর একবার জিবরাইল আলাইহিস সালাম দেখতে গেলেন। এবার জিবরাইল এসে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনার মর্যাদার কসম, আপনার সম্মানের কসম, আল্লাহ আপনার কসম, জাহান্নামে মানুষ যাবে না এমন কি কেউ পৃথিবীতে আছে? কথা মনে আমি বুঝাতে পারলাম না। একটু আগে কথা কি ছিল? একটু আগে কথা ছিল আল্লাহ আপনার সম্মানের কসম, আপনার মর্যাদার কসম, আপনার সম্মানের কসম, এমন জাহান্নাম তৈরি করেছেন এখানে কি কোনো মানুষ যেতে চাইবে? তখন দ্বিতীয়বার আল্লাহ বলছেন, জিবরাইল এবার যাও তাহলে। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শুনে আবার জাহান্নাম পরিবেশন করতে গেলেন। জাহান্নাম দেখেছে, এবার আল্লাহকে বলছেন, আল্লাহ জাহান্নামে যাবে না এমন কি কোনো পৃথিবীতে মানুষ আছে? তার মানে জাহান্নামে সবাই যাবে। কেন? জাহান্নামকে লোভ লালসা দিয়ে ঘিরে রেখেছেন, জাহান্নামকে লোভ লালসা দিয়ে ঘিরে রেখেছেন, অন্তর দিয়ে ঘিরে রেখেছেন। এই অন্তরের কুপ্রবৃত্তিকে যে ঠেকাতে পারবে সেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কুপ্রবৃত্তি মানে অন্তর বলছে এখন একটান বিড়ি মার রে, কথা বুঝতে পারিনি। ওই এসার সালাত আদায় করে বেরিয়েছেন, তখন আরেকটা মুরব্বি সাহেব বলছে দে একটান বিড়ি মারি, একটা বের কর। তখন বের করে অন্তর বলছে একটান বিড়ি মার, বিড়ি মেরে দিলেন একটান। এখন অন্তরকে ঠেকাতে পারলেন না, যেমন জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না তেমন। আমরা অন্তর বলছে আজকে ফজরে উঠবো না, অন্তর পরিকল্পনা করে না, মনে হয় না যে ফজরে একটু পরে উঠছে, একটু পরে উঠছে, একটু পরে উঠছে, এই করতে 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 6টা বেজে গেছে। তো অন্তরকে ঠেকাতে পারলেন না, তার মানে আপনি জাহান্নামকে ঠেকাতে পারলেন না। অন্তর বলছে যে চলো একটু অমুক জায়গা থেকে সিনেমা দেখে আসি, অন্তর বলছে, চাইছে। তো 2-3 জন বন্ধু মিলে চলে গেছেন কলকাতা সিনেমা দেখতে, এখন ঠেকাতে পারলেন না, তার মানে আপনি জাহান্নামকে ঠেকাতে পারলেন না।
আল্লাহ তাআলা জাহান্নামকে লোভ লালসা দিয়ে ঘিরে রেখেছেন, আর জাহান্নামকে ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘিরে রেখেছেন। ত্যাগ করে চলতে পারে যে সেই যাবে জান্নাতে, ত্যাগ করে চলতে পারে যে সেই যাবে জান্নাতে, ত্যাগ করে চলতে পারে যে সেই যাবে জান্নাতে। ও মুরব্বী সাহেব, এখনো আপনার পকেটে বিড়ি আছে, চেক করলে এখনো বিড়ি পাওয়া যাবে। যুবক ভাইরা তো হাসছে, ওদের পকেটে সিগারেট পাওয়া যাবে না, তাহলে যাবে না? আলহামদুলিল্লাহ। ও মুরব্বী সাহেব, আপনাকে একটু আমি অনুরোধ করি, এটা কিসের সভা? কথা বলে না, কিসের সভা এটা গো? ইসলামিক সভা। এখানে আলোচনা হচ্ছে কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এটা একটা কি সব পবিত্র সভা না অপবিত্র সভা? পবিত্র সভা। বিড়িটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। তো আপনার লজ্জা হয় না? আপনাকে খারাপ লাগে না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু লজ্জা বোধ নেই, বোধগম্য মনে হায়া বোধও কি নেই, মানবতাও নেই? পকেটে বিড়ি নিয়ে স্টেজে চলে এসেছেন, স্টেজের সামনে। ছি 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 ছি। একটু তো হায়া থাকা দরকার গো, একটু তো লজ্জা থাকা দরকার, একটু তো ঘৃণা থাকা দরকার, একটু তো খারাপ লাগা দরকার। আমি মুসলমানের বাচ্চা, আমি খ্রিস্টানের বাচ্চা নই, আমি ইহুদির বাচ্চা নই। ইহুদিরা খ্রিস্টানেরা ওরা যা খাবে তাই খাবে, ওদের সবই যায়, সবই হালাল ওদের। আমাদের জন্য কি সবই হালাল? না। এই বিড়ি হারাম, এই বিড়ি হারাম, এই বিড়ি হারাম। বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ি বাঁধা তেমনই হারাম, বিড়ির ব্যবসা করা ঠিক তেমনই হারাম। দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে মুখের সামনে বলতে পারে আব্দুল করিম সাহেব বিড়ি বাঁধা জায়েজ, বিড়ি বাঁধা হালাল। আপনার সাথে আপনার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। আবার বলে গেলাম বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ি পান করা হারাম, বিড়ির ব্যবসা করা হারাম, বিড়ির ব্যবসা করা হারাম, বিড়ি দোকানে রাখা হারাম, বিড়ি পকেটে রাখা হারাম, বিড়ি মহিলাদের বাঁধাও হারাম, পুরুষদেরও বাঁধা হারাম। দেখি কথাকে ফেরত নিতে পাল্টাতে পারেন কিভাবে। আজকে থেকে ত্যাগ হবে বিড়ি, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। ও সবাই সাহেব বলছে খৈনি রাখবে, তার মানে খৈনিটা তাহলে মানে ভেলায় জায়েজ, ভেলায় জায়েজ। বিড়ি যেমন হারাম, খৈনিও ঠিক তেমনই হারাম, গুলো ঠিক তেমনই হারাম, জর্দা পানও ঠিক তেমনই হারাম, ওই আপনার গুটকাও ঠিক তেমনই হারাম, তিরাঙ্গাও ঠিক তেমনই হারাম, সিগারেট ঠিক তেমনই হারাম, গাঁজাও ঠিক তেমনই হারাম, মদ যেমন হারাম। মদ যেমন আপনি ঘৃণা মনে করেন, গাঁজাকে ঠিক তেমনই ঘৃণা করতে হবে। গাঁজাকে যেমন ঘৃণা মনে করেন, বিড়িকেও ঠিক তার থেকে বেশি ঘৃণা করতে হবে। বিড়িকে যেমন ঘৃণা করেন, তার থেকে গুলকে বেশি ঘৃণা করতে হবে। গুলকে যেমন বেশি ঘৃণা করেন, তার থেকে খৈনিকেও বেশি ঘৃণা করতে হবে। জর্দা পানের মুখে তো লাথি মেরে ফেলে দিতে হবে। হুজুর এত বড় বেহায়া, হুজুরের মুখে থাকে একটা জর্দা পান, আবার যখন স্টেজে আসে তখন পকেটেও থাকে একটা জর্দা পান। জি, কথা ভুল হয়ে গেল। এটা আমার নিজের চোখে দেখা। হুজুর জর্দা পান চিবাতে চিবাতে স্টেজে আসলেন, চিবাতে চিবাতে স্টেজে এসে দেখছি হুজুরের পকেটে একটা জর্দা পান, এই জ্যাকেটের পকেটে একটা জর্দা পান, আর জর্দা পান চিবাচ্ছার জাতির সামনে খুতবা রাখছে, আর জনগণ বলছে সুবহানাল্লাহ। আপনারা তো সব সালফে মানহাজ মানে আহলে হাদিসের লোক, তাই না? তো আপনারা তো আহলে হাদিস লোক, আমাকে দাওয়াত দিয়েছেন। আমি তো হানাফিদেরও দাওয়াতে যাই। কলকাতাতে যত প্রোগ্রাম হয়, কলকাতা নদিয়া এদের 100টার মধ্যে 99টা মানুষ হানাফি, আর প্রায় প্রোগ্রাম হানাফিদের এই জায়গাতে আমার হয়। তো ওরাও বোঝে, ওরা আবার বিষয়কে দেবে, শিরক বেঁধে দিবে, ওরা ওইভাবে বিষয় দেবে। ও তো জানছে যে আব্দুল করিম শিরক সম্পর্কে ঝুড়ে ফেলে দিবে, তো ওইভাবে বিষয় ওরা বেঁধে দেয়। তো এইভাবে কথা বলতে বলতে হুজুরের কথা যখন চলে এসেছে, যখন পানের কথা চলে এসেছে, তখন হুজুর কিন্তু আর কথা বলতে পারে না। তো হুজুর সাহেব, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনার ছেলের মতো, আপনি আমার থেকে অনেক 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 বয়সে বড়। আমি আপনার বয়সে হাঁটুর বয়স, তার থেকেও ছোট। কেন? হুজুরের চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। সেই হুজুর জর্দা পান খাই। হুজুর আপনাকে আমি অনুরোধ করছি, হুজুর আপনাকে আমি অনুরোধ করছি, 12 বছর 13 বছর মাদ্রাসায় পড়ে কি উপকার করলেন জাতির? কি করলেন? 12 বছর 13 বছর মাদ্রাসায় পড়ে জাতিকে গুল খাওয়া শিখালেন,
তাই তো মসজিদে ভুল থাকে, থাকে না? ওই মসজিদের ফুটাগুলাকে কি বলেন? ওই যে মসজিদ করতে করতে যখন বাঁশ ভরে রাখার জন্য, প্লাস্টার করার জন্য ফুটা রাখে না, কি বলে ওইগুলো গো? কি বলে? ড্যাম, ড্যাম ফুটা না কি বলে? তো ওই 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 ফুটাতে গুল ভরে রাখা আছে। আমি তো কোনো জায়গার গল্প কোথাও বলি না, তো আজকে একটু শিক্ষণীয় হিসেবে গল্পটা একটা বলে যাই। আমি বক্তব্য দিতে গেছি পাকুড়ে। পাকুর চেনেন? ঝাড়খণ্ড পাকুর। তো আমাকে তারা মসজিদে রেখেছে। তো মসজিদে রেখেছি, এসার রক্তের সলাতের সময় হয়েছে, তো অজু করতে আসবো। অজু করতে নিচে নেমেছি, তো আমি অজু করছি, তো আরো যত মুরব্বী সাহেব সব গোল করতে 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 মসজিদের ভেতরে প্রবেশ করলেন। গোল করতে করতে মসজিদের ভেতরে প্রবেশ করে যখন তার মাজা প্রয়োজন শেষ হয়ে গেল, তখন গোল যে অর্ধেকটা বেজেছিল এটা ড্রেনে ফেলে দিলেন। আচ্ছা বলেন তো, এরা মানুষ না পশু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা কাঁচা রসুন আর পেঁয়াজ খেয়ে মসজিদে ধারে কাছেও যেও না। তো আচ্ছা বলেন তো, রসুন আর পেঁয়াজ হালাল না হারাম? হারাম? হালাল। তো হালাল জিনিস খেয়ে যদি আল্লাহ রসুল যেতে নিষেধ করে, হারাম জিনিস খেয়ে তাহলে কত কঠোর ভাবে নিষেধ হতে পারে? কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পেরেছেন? তো ওই মুরব্বী সাহেব আর হুজুর একসাথে গোল করে এক জায়গাতে বসে। ওই মসজিদের ইমাম সাহেবও গোল করছিলেন, হুজুর ওই আপনার ওই মুসল্লিরাও গোল করছিলেন। আল্লাহর কসম, কোনো কিসসা কাহিনী বলি না, একেবারে বাস্তব ঘটনা। আর আপনি যখন ঝাড়খণ্ড চলে যাবেন, ওদের তো গোল জায়েজ, ওদের তো জায়েজ, ওরা মনে করে এগুলো সবই নাকি জায়েজ। অতএব আপনাকে আমি অনুরোধ করছি, এই নীতি বাতিল, এই নীতি চলবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম যদি আমলনামা ডান হাতে নিতে হয়, তাহলে এতক্ষণ যাবত যত খারাপ কাজকর্মের কথা বললাম, এই সব খারাপ কাজকর্মের মুখে লাথি মেরে দিতে হবে। হবে আজকে ইনশাল্লাহ? আজকে এখান থেকে তওবা করে উঠতে পারবেন যে বিড়ির মুখে আমি আজকে লাথি মারলাম। এইভাবে লাথি মেরে যত বিড়ি গুলগুটকার আছে পকেটে এক জায়গাতে রাখবেন, এইভাবে পা দিয়ে ডোট দিয়ে বলবেন, তোমার মুখে লাথি মারি, তোমার মুখে লাথি মারি, তোমার মুখে লাথি মারি। এই বাক্য বলতে পারবেন? বলতে পারবেন না। আর বিড়িটা এমনই একটা জিনিস যে বাথরুম গেলেও লাগে, হ্যাঁ, আবার টেনশন হলেও লাগে, বিনা টেনশনেও লাগে। রাজমিস্ত্রির ভাইয়েরা এখানে আছেন, হয়তো দেখেছি তাদেরকে, ওই কাজ করতে করতে মাথা চুলকাতে লাগলো, মাথা চুলকাতে চুলকাতে তখন একটা বিড়ি ধরিয়ে দিল। আছেন ভাইরা কেউ এখানে? রাজমিস্ত্রি ভাই আছেন? হাত তুলিয়েন না, লজ্জা লাগবে। তো এই হচ্ছে পরিস্থিতি। ও আমার দিনী ভাই, আমি আপনার ভাইয়ের মতো আপনাকে আমি অনুরোধ করছি, এই পথ ত্যাগ করতে হবে। এই পথ ত্যাগ করে যে জান্নাতে যাবে সে, এই পদ্ধতি ত্যাগ করবে যে জান্নাতে যাবে সে, এই পদ্ধতি ত্যাগ করবে যে জান্নাতে যাবে সে। আল্লাহ, গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, তুমি আমাদের সকলেরই গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। 12টা 5 বেজে গেছে, বাড়ি যাব না আমরা? বাড়ি যেতে হবে। সম্মানিত দিনী ভাই, তো বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার যদি সাক্ষাৎ পেতে চাও, আমার সাথে যদি সাক্ষাৎ নিতে চাও, তাহলে তোমরা ত্যাগ তিতিক্ষা করো, তোমরা অনেক কষ্ট সহ্য করো, তারপর তোমরা আমার সাক্ষাৎ পাবে। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব নিকাশ খুব সহজে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জরুরি এখানে একটি কথা, আব্দুল করিম সাহেব, তার মানে কি কিয়ামতের মাঠে সকলেরই হিসাব হবে? জি না, কিয়ামতের মাঠে যার হিসাব হবে সে জাহান্নামে নিশ্চিত যাবে, অবধারিত যাবে, অবশ্যই যাবে। যদি আল্লাহ বলতে শুরু করে দেন, এই টাকা কি করেছো, জাহান্নাম নিশ্চিত। যদি আল্লাহ বলতে শুরু করে দেন, এতগুলা পানি কেন খরচ করেছো, তাহলে জাহান্নাম নিশ্চিত। তো আব্দুল করিম সাহেব এখানে আল্লাহ বললেন কেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, যে আল্লাহ তাআলা মানুষের খুব সহজে হিসাব নিয়ে নেবেন। মুমিন মানুষদের খুব সহজে হিসাব নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে এই
যে তাদেরকে শুধুমাত্র তার আমলনামা দেখানো হবে মাত্র, যে পৃথিবীতে তুমি এই এই কাজ করেছো, পৃথিবীতে এই এই কাজ করেছো, এই দেখো তুমি। তখন আল্লাহ তাআলা যখন ওই মুমিন মানুষকে দেখিয়ে দিবে, তখন ওই মুমিন স্বীকার করবে এবং আমলনামা ডান হাতে নিয়ে জান্নাতে চলে যাবে। এটা হচ্ছে হিসাব, খুব সহজের হিসাব। তারপরে অংশে আল্লাহ তাআলা বলছেন ফাম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, যদি কোনো মানুষকে তার আমলনামা পিঠের পিছন দিক দিয়ে দেওয়া হয়, পিঠের পিছন দিক দিয়ে মানে বাম হাতে যদি দেওয়া হয়, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যু কামনা করতে থাকবে, সে মৃত্যু কামনা করতে থাকবে আর সে বলতে থাকবে হায় আফসোস, আমার মৃত্যু যদি শেষ হতো। ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, এবং তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সম্মানিত তিনি ভাই বোন, জরুরি এখানে একটি কথা, মানুষকে যখন তার ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন, তখন আল্লাহ তাআলার সামনে বলবেন, আল্লাহ আমার মৃত্যু যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো, আমার মৃত্যু যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো। জরুরি এখানে আর একটা আয়াত পেশ করি, তারপরে আগে দিকে সামনের দিকে এগিয়ে যাব। সম্মানিত তিনি ভাই বোন, যখন মানুষের মরণ নিকটে চলে আসবে, যখন মানুষের মরণ নিকটে চলে আসবে, যখন আজরাইল অর্থাৎ মালাকুল মাউত আলাইহিস সালাম তাদের জানকে কবজ করে নেবেন, যখন জান কবজ করে নিয়ে চলে যাবেন আল্লাহ তাআলার সামনে, তখন আল্লাহ তাআলাকে বলবেন এই সমস্ত মানুষ যে আল্লাহ ইরজিউনি, আমাকে আরেকবার পৃথিবীর বুকে পাঠানো হোক, আমি এবার সৎকর্ম করব। আল্লাহ আমাকে পৃথিবীর বুকে আরেকবার পাঠানো হোক, আমি সৎকর্ম করব। তখন আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো নয়, ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তার কথার কথা মাত্র। একে যদি পৃথিবীর বুকে আবার পাঠানো হয়, এসে আবার খারাপ কাজকর্ম করবে। একে যদি পৃথিবীর বুকে আবার পাঠানো হয়, সে আবার খারাপ কাজকর্ম করবে। অতএব তোমাকে আর পৃথিবীর বুকে পাঠানো হবে না। এই যে আলামে বারজাখ, এই বারজাখী জীবনে এখন তুমি কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকো, কিয়ামত পর্যন্ত। সম্মানিত তিনি ভাই বোন, মৃত্যু মানুষ যারা মারা যাবে তাদের আশা খুব আকাঙ্ক্ষা থাকবে একটি, যে আল্লাহ পৃথিবীতে আবার আমাকে পাঠান, এবার আমি ভালো কাজ করব। আল্লাহ পৃথিবীতে আমাকে আরেকবার পাঠান, এবার আমি সৎকর্ম করব। আল্লাহ পৃথিবীতে আরেকবার আমাকে পাঠান, এবার আমি সালাত আদায় করব, অর্থাৎ নামাজ পড়ব। আল্লাহ তাআলা তখন বলবেন কাল্লা, কখনো নয়, তোমাকে আর জিন্দেগিতে কখনো পৃথিবীর বুকে পাঠানো হবে না। 30 বছর জিন্দেগি পেয়েছিলে, 7 বছর জীবনী পেয়েছিলে, 40 বছর জীবনী পেয়েছিলে, এই 40 বছর জীবনীতে কিছুই করনি, এখন ফলাফল তোমার জাহান্নাম, এখন তোমার শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সম্মানিত মুরব্বী সাহেব, সময় এখনো আছে। সম্মানিত তিনি ভাই, আপনাকে অনুরোধ করছি, সময় এখনো আছে। মরার পর আফসোস করে কোনো লাভ নেই, মরার পর আফসোস করে কোনো লাভ নেই। জীবিত অবস্থাতে আফসোস করতে হবে, পাপ করেছেন, বিশাল পাপ, এত পাপ যে পাপ করতে 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 আসমানে ঠেকে দিয়েছেন। পাপ করতে 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 এবার জমিন পরিপূর্ণ পাপ হয়ে গেছে, 1 ইঞ্চি ফাঁকা নেই পাপে, সারা জমিন পরিপূর্ণ, সারা আসমান পরিপূর্ণ। এতগুলা পাপ নিয়ে যদি একবার আফসোস করে বলেন আল্লাহ ভুল করেছি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ তুমি তো রহমান, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করো, এইভাবে বলতে বলতে যদি 2 চোখ দিয়ে একবার পানি পড়ে যায়, শেষ পড়ে যে আল্লাহ তাআলা বলবেন ও আব্দুর রহমান যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এর নাম রহমান, এর নাম রহমান রহিম। ইনি হচ্ছেন আল্লাহ, ইনি হচ্ছেন দয়ালু, ইনি হচ্ছেন ক্ষমাশীল। তার নামই গফুরুর রহিম, ক্ষমাশীল, পরম দয়ালু, অনেক দয়ালু। কত দয়ালু দেখবেন, কত দয়ালু দেখবেন। একটু এই ছেলেরাই আমার দিকে তাকাও, আল্লাহ কত দয়ালু দেখো, তোমাকে দেখাচ্ছি। বানি ইসরাইলের একটা লোক, কানাফি বানি ইসরাইলের রাজুলুন কাতালা 39 ইনসানান, একটা বানি ইসরাইলের লোক ছিল, খুব বদমানুষ, 99টা মানুষকে হত্যা করেছিল। কতজন মানুষকে? 99টা মানুষকে হত্যা করেছিল। 99টা মানুষকে হত্যা করার পর তার অন্তরে তওবা করার ভয় ভীতি জাগলো, যে এতগুলা মানুষকে হত্যা করেছি, এবার আমাকে তওবা করতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে। তো ক্ষমা চাওয়ার জন্য সে এদিক ওদিক ছোটাছুটি করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে, সুম্মা ইয়াসআলু ফাজালা, সে ছোটাছুটি করছে তওবা করার জন্য। এমত অবস্থায় একটা দরবারে গেল, দরবার মানে ফকিরের কাছে গেল, কবিরাজের কাছে গেল। একটু আমার দিকে তাকান,
এমত অবস্থায় সেই লোকটি বানি ইসরায়েলের যে লোকটি 99টা মানুষকে হত্যা করেছিল সেই লোকটি ফকিরের কাছে গেল, একটা মাজার শরীফের দরবারে গেল। দরবারে গিয়ে বাবাকে বলছেন, বাবা এই পাপ করেছি, এই পাপ করেছি, 99টা মানুষকে হত্যা করেছি, এই পাপের কি ক্ষমা আছে? এই পাপের কি ক্ষমা আছে? তখন ওই ফকির সাহেব বললেন, লা, এই পাপের ক্ষমা নেই। তখন ওই লোকটা রাগ করে বলছে, যাও বেটা, এই পাপের ক্ষমা নেই, তো তুমি পৃথিবীর বুকে বেঁচে থেকে কি করবে? তুমিও মরে যাও। ওকে হত্যা করলেন। এবার সেঞ্চুরি পরিপূর্ণ। এবার কি হয়েছে? কথা বলে না। এতক্ষণ 99টা ছিল, এবার কি হলো? কতটা হলো? 100টা হলো। 100টা মানুষকে হত্যা করার পর তার অন্তর কিন্তু মানে না যে কিভাবে তওবা করব, কিভাবে ক্ষমা চাইবো, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো। এই চিন্তা ভাবনা সে যাতায়াত করে চলতেই থাকে, রাস্তাতে যেতেই থাকছে। যেতে 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 একটা লোকের সাথে দেখা। লোকটাকে বলছে, ভাই এই পাপ করেছে, এই পাপের কিভাবে ভিক্ষা চাইবো? তখন তিনি বলছেন, অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে একটা মানুষ আছে, সে ক্ষমার রাস্তা বলে দিবে। সে লোকটি যাওয়ার চিন্তা ভাবনা করলো। ফাদরাকাল মাউত, এমত অবস্থায় মালাকুল মাউত আলাইহিস সালাম ওই লোকটার কাছে উপস্থিত হলেন এবং তার রূহকে ছিনিয়ে নিয়ে চলে গেলেন। ফানা সাদরাহা বিনা সাদরিহি, যখন সে মারা যায় তখন সে লোকটি ওই ভালো গ্রামের দিকে তার বক্ষস্থলটাকে একটু বাড়িয়ে দিলেন। যখন মালাকুল মাউত আলাইহিস সালাম অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম যখন তার আত্মাকে বের করে নিলেন রূহ থেকে, তার শরীর থেকে, তখন ওই শরীরটাকে, বক্ষস্থলটাকে ওই ভালো গ্রামের দিকে এগিয়ে দিলেন। এগিয়ে দিয়ে তিনি মারা গেলেন। ফাক্তাসামাত ফিল মালাইকাতুর রাহমা মালাইকাতুল আযাব, এমত অবস্থায় রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতা উপস্থিত। রহমতের ফেরেশতারা বলছে লোকটাকে জান্নাতে নিয়ে যাব। আযাবের ফেরেশতা বলছে না, এই লোকটা তো এখনো তওবা করেনি, একে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলছে না, এই লোকটা তওবা করার চিন্তা ভাবনা অন্তরে করেছিল, একে জান্নাতে নিয়ে যাব। আযাবের ফেরেশতারা বলছে, আরে বলেন কি, এখন তো তওবা করেনি, এই জান্নাতে যাবে মানে? তখন এরা এইভাবে ঝগড়া করছেন। তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা মণ্ডলী, যাও তোমরা ওই গ্রামটাকে দুজনে মাপো। আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতাগণেরা, যাও তোমরা ওই গ্রামটাকে মাপো। যেই গ্রাম তওবার দিকে যাচ্ছিল, যেই গ্রামে তওবা করতে যাচ্ছিল, ওই গ্রামটাকে মাপো। ওই গ্রামটা যদি কাছে হয় তাহলে তোমরা জান্নাতে নিয়ে যাবে, আর তার নিজের গ্রাম অর্থাৎ যে গ্রামে এত পাপ করেছিল ওই গ্রামটা যদি দূরে হয় তাহলে তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলেন। এখন আল্লাহ তাআলা গ্রামকে আদেশ করলেন, ভালো গ্রামকে বললেন, ও ভালো গ্রাম, তুমি মৃত ব্যক্তির দিকে একটু এগিয়ে চলে এসো। মৃত ব্যক্তির দিকে ওই ভালো গ্রাম এক বিগত এগিয়ে চলে এলেন। আর তার নিজের গ্রামকে বললেন, এই খারাপ গ্রাম, তুমি তার কাছ থেকে পিছনে চলে যাও। খারাপ গ্রামটা তার থেকে পিছনে চলে গেল। জিবরাইল ফেরেশতাগণ ওই রাস্তা মাপতে শুরু করলেন। মাপতে 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 এক পর্যায়ে দেখা গেল যে লোকটি তওবার দিকে যেই গ্রামের দিকে যাচ্ছিল ওই গ্রামটা এক বিগত এক বিদ্যা কাছে পাওয়া গেল। তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এখন কি লোকটা তওবা করেছিল? আল্লাহ তাআলা বলছেন, মাপো, যদি ভালো গ্রামের দিকে একটু কাছে হয় তাহলে জান্নাত হবে, আর খারাপ গ্রামের দিকে যদি কাছে হয় তাহলে জাহান্নাম হবে। আল্লাহ তাআলা বলছেন মাপতে শুরু করো। ফেরেশতাগণ মাপতে শুরু করলেন। মাপতে 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 ভালো গ্রামের দিকে এক বিদ্যা বুঝেন তো, এক টাকর কাছে পাওয়া গেল ভালো গ্রামের দিকে। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাগফিরাল্লাহু, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ আকবার বলতে বললেন না? এখন এই লোকটা তওবা করেনি, শুধু তওবা করবে বলে মানুষ খোঁজাখুঁজি করছিল যে কিভাবে তওবা করব, জানে না যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পাঠ করতে সে জানতো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা তার জানা ছিল না। তাই তিনি মানুষ খোঁজাখুঁজি করলেন যে কোথায় গিয়ে তওবা করব, কোথায় গিয়ে তওবা করব, কোথায় গিয়ে তওবা করব, এমন অবস্থায় মারা গেল। তারপরে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন, তাকে ক্ষমা করে দিলেন। তো যুবক, আমি তোমাকে বলছি, 100টা মানুষ হত্যা করে যদি ক্ষমা পাওয়া যায়, একদিন সালাত আদায় করি তো সেই পাপের ক্ষমা হবে না? অবশ্যই হবে। 100টা মানুষকে হত্যা করে যদি ক্ষমা পাওয়া যায়, তো আমি তো 10 দিন বা 20 দিন যাবত মায়ের সাথে খারাপ আচরণ করেছি, এই পাপ ক্ষমা হবে না? কথা বলে না? ক্ষমা হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ক্ষমা হবে। কাজে আপনাকে অনুরোধ করছি, আল্লাহর দয়াকে আপনি ছোট নজরে দেখবেন না, আল্লাহর রহমতকে আপনি ছোট নজরে দেখবেন না। আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর দয়া অনেক বেশি। কাজে আপনাকে আমি অনুরোধ করছি, পাপ যতই করেন না কেন, পাপ যতই করেন না কেন, একবার শুধু 2 চোখের পানিকে ফেলে দিয়ে বলেন আল্লাহকে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ বলবেন এক পর্যায়ে, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম।
আল্লাহ কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করব, পাপ করেছেন, ভিক্ষা আপনাকে চাইতে হবে, ভিক্ষা আমি আপনার জন্য চাইবো না। ওই হুজুরের মতো হুজুর ভাড়া করে দোয়া করিয়েন না, হুজুর দোয়া কবুল হবে না। হুজুর ভাড়া করে ভেলায় দোয়া হয় না, হয় আলহামদুলিল্লাহ। হুজুর ভাড়া করে হয় না, হুজুর ভাড়া করে ওইদিকে হয়, কলকাতার দিকে। তো হুজুর ভাড়া করে দোয়া করা লাগে না, আমি নিজে দোয়া করব। যা জানি, আরবি জানি না, বাংলাতে বলবো। আল্লাহ তো সব ভাষা বুঝে, আমার তোমার সব ভাষা বুঝে। ওই যে আপনাদের গ্রামে কি ভাষা বলছিল একটু আগে খাচ্ছিলাম তখন, না না কি বলছিল, ছে না ভাত ছে না কি আছে বলছিল না গো। হ্যাঁ, এই ভাষাতে যদি বলেন আল্লাহকে, এই ভাষাও বোঝে আল্লাহ, বুঝতে পারেন? যে ভাষা মনে আছে, যতটা ভাষা জানেন সেই ভাষাতে ডাকেন, সব ভাষা আল্লাহ বোঝেন। কাজে আপনাকে আমি অনুরোধ করছি, পাপ অনেক হয়েছে, তওবা করেন, আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই বোন, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা হালকা হবে, যার নেকির পাল্লা হালকা হবে, তাকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বলছেন, মুহাম্মদ অমাদ্রাকা মাহিয়া, তুমি কি জানো হাবিয়া নামক জাহান্নাম কি? আবার আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করে নিজেই উত্তরে বলছেন, হাবিয়া নামক জাহান্নাম হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত আগুন, উত্তপ্ত জ্বলন্ত আগুন, নারুন হামিয়া, তা হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত আগুন। পৃথিবীর আগুনে যদি কোনো মানুষকে পুরানো হয়, তাহলে পৃথিবীর আগুন আগে মানুষের চামড়াকে পুরাবে। পৃথিবীর আগুনে যদি মানুষকে পুরানো হয়, পৃথিবীর আগুনে প্রথমত মানুষের চামড়াকে পুরাবে। আর জাহান্নামের আগুনে যদি কোনো মানুষকে ফেলে দেওয়া হয়, মানুষের অন্তরকে আগে জাহান্নামের আগুন পুড়িয়ে দিবে। যেমনই জাহান্নামের আগুনে ফেলা হবে, লোকটা বাপরে মারে চিৎকার করবে, বাপরে মারে করে চেঁচাবে, তবুও তার কোনো সহযোগী আসবে না, আল্লাহ তার সাহায্য করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে সুপারিশ করবেন না। তবে হ্যাঁ, যদি সুপারিশ পেতে হয় তাহলে আপনাকে হারাম কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, সুপারিশ যদি পেতে হয় তাহলে আপনাকে বেদাত থেকে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, সুপারিশ থেকে যদি বেঁচে থাকতে হয়, আস্তাগফিরুল্লাহ, ভুল হলো, যদি সুপারিশ আল্লাহ রাসূলের পেতে চান তাহলে শিরক থেকে বিরত থাকতে হবে, বেদাত থেকে বিরত থাকতে হবে, তাহলে রাসূলের সুপারিশ পাবেন, ভালো মানুষের সুপারিশ পাবেন, তাহলে সুপারিশ রাসূলের পাওয়া যাবে। আর যদি শিরক করেন, বেদাত করেন, তাহলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। কাজে আমি আপনাকে অনুরোধ করছি, হাবিয়া নামক জাহান্নামে আল্লাহ তুমি নিক্ষেপ করো না। আল্লাহ তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা করছি, এই ভেলায়ের মানুষকে এবং সারা পৃথিবীর মানুষকে তুমি হাবিয়া নামক এবং সমস্ত তোমার জাহান্নামের যত স্তর আছে, আল্লাহ তুমি সমস্ত জাহান্নাম থেকে আমাদের সকলকে রক্ষা করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, কি দিয়ে আমি আপনাকে বোঝাই কিয়ামতের মাঠ কত ভয়াবহ, জটিল, কঠিন? কি দিয়ে আমি আপনাকে বোঝাই কিয়ামতের মাঠ কত ভয়াবহ, জটিল, কঠিন? কবর যত কঠিন, তার থেকে হাসরের মাঠ অনেক 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 বেশি কঠিন। হাসরের মাঠ যত কঠিন, তার চাইতে জাহান্নাম আরো অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে আমি আপনাকে বোঝাই হাসরের মাঠ কত কঠিন? একটু আমার দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষকে যখন তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, যখন মানুষকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন সে বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, হায় আফসোস, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, তাহলে আমার কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব নিকাশ না হতো, তাহলে না আমার কতই ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আয়াত একের পর আয়াত পেশ করছেন জাহান্নামীদের কথাকে উল্লেখ করে। আল্লাহ তাআলা একের পর এক আয়াতকে পেশ করছেন জাহান্নামীদের কথাকে উল্লেখ করে। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া লাইতাহা, জাহান্নামীরা বলবে, হায় আফসোস, কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমার শেষ হতো তাহলে কতই না ভালো হতো। কথা বুঝতে পারেননি? মৃত্যুই যদি আমার শেষ হতো তাহলে কতই না ভালো হতো। জাহান্নামে অর্থাৎ কিয়ামতের মাঠে জাহান্নামে মানুষ মরবেও না, বাঁচবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ মরবেও না, বাঁচবেও না। এইভাবে তাকে শাস্তি কিয়ামত পর্যন্ত দিতে থাকা হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করছি, এই পাপ থেকে বিরত থাকুন। আমলনামা ডান হাতে যে কোনো মূল্যে নিতে হবে।
আমল নামার ডান হাতে যে কোনো মূল্যে নিতে হবে। ইনশাআল্লাহ আজ থেকে চেষ্টা করব সৎ আমল করার। ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সকলেই অবগত আছেন যে আপনাদের ভেলাই জামে মসজিদের উন্নতিকল্পে এক রাত্রি বিরাট ধর্মীয় জালসা। আপনারা সকলে অবগত আছেন যে ভেলাই জামে মসজিদের উন্নতিকল্পে এক রাত্রিব্যাপী বিরাট ধর্মীয় জালসা। কাজেই আপনারা আমাকে বলতে বাধ্য করিয়েন না, আমি ওইভাবে সুর করে বলতেও পারি না, আর ওইভাবে সুর করে টাকা চাইতেও পারবো না যে 10 টাকা 100 টাকা 20 টাকা দিয়ে যান। আপনাকে আমি শুধু কয়েকটা হাদিস পেশ করছি, শুধু অনুভব করেন আর উঠে চলে আসবেন। একটু আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমার বাপ মারা গেছে। কথার কথা এখন আপনি মনে করেন আপনার আব্বু মারা গেছে, তো আপনার আব্বুর কবরে এখন আযাব চলছে, বর্তমান, ভবিষ্যৎ নয়, হয়ে গেছে এমনটা নয়, চলছে। বুঝতে পারছেন? আযাব বর্তমান চলছে। এখন যদি তোমার আব্বুর নামে কিংবা আম্মুর নামে 100 টাকা কোনো মাদ্রাসা, কোনো ফকির মিসকিন বা কোথাও যদি দান করো, তাহলে তোমার আব্বুর কবর আযাব সঙ্গে সঙ্গে মাপ। আল্লাহু আকবার বলতে পারলেন না? পৃথিবীতে এমন কোনো ইবাদত খুঁজে পাবেন না দূরবীন দিয়েও, আতস কাঁচ দিয়ে, যে আমল দিয়ে কবর আযাবকে সঙ্গে সঙ্গে মাফ করতে পারবেন দান ব্যতীত। পৃথিবীতে এমন কোন আমল খুঁজে পাবেন না দূরবীন দিয়ে, যেই আমল দিয়ে সঙ্গে সঙ্গে বাপের, মায়ের, ভাই বোনের, আত্মীয় স্বজন, স্ত্রীর কবর আযাবকে মাফ করতে পারবেন দান ব্যতীত। দানের ক্ষমতা এত বেশি, দানের ক্ষমতা এত বেশি, দানের ক্ষমতা এত বেশি যে কবরের আযাবকে সঙ্গে সঙ্গে মিটিয়ে দিতে পারে, তার নাম দান। সম্মানিত উপস্থিত, আর একটা হাদিস বলি, তারপরে দুটো হাদিসের ব্যাখ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে কি আমি এমন একটা কথা বলে দিব না, যেই কথা বলে দিলে তোমাদের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে? জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরামগণ বললেন, কলু বালা, জি হ্যাঁ আল্লাহ নবী বলেন। তখন আল্লাহ রাসূল প্রথম বাক্যে বললেন, আসসিয়ামু জুন্নাহ, সাহাবাগণ তোমরা সিয়াম পালন করো, যদি সিয়াম পালন করো তাহলে তোমাদের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামগণ তোমরা দান খায়রাত করো, আসাদকাতু তুতফিল খাতিয়া কামা ইউতফিল মাউন নার, তোমরা দান খায়রাত করো। দান খায়রাত করলে ওইভাবে পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহু আকবার। পাপ ওইভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় দান করলে যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বুঝতে পেরেছেন? তো এতগুলা হাদিস আরো আছে দানের ফজিলতের হাদিস, তো সময় অতীব কম। আমি আপনাকে অনুরোধ করছি যে যা পারবেন, 100 টাকা হোক আর 20 টাকা হোক, উঠে চলে আসেন। সময় কিন্তু শেষ পর্যায়ে, নাকি সময় শেষ পর্যায়ে, উঠে আসেন, দিয়ে দান করে যান আর আমার সাথে মুসাফা করে যাবেন বাড়ি। আসেন, উঠুন।